ইরাকের বসরা নগরী, ইলম, তাকওয়া ও ইবাদতের আলোয় ভরা এক শহর। এই শহরের মাটিতে এমন এক আল্লাহর ওলি হেঁটেছেন যার কান্নায় আকাশ ভারী হতো আর যার নীরবতায়ও মানুষ শিক্ষা পেত। তিনি হলেন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। একবার এক শিষ্য নরম কণ্ঠে বলে উঠলেন, হুজুর, আজ আপনার মুখটা কেমন যেন ভারী ভারী লাগছে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে উঠলেন, ভারী তো হবেই বৎস। যে ব্যক্তি নিজের গুনাহকে ছোট মনে করে তার হৃদয়ে সবচেয়ে ভারী। তখন ওই শিষ্য বলে উঠল, আমরা কি আজ নদীর দিকে যাব হুজুর? আপনি তো বলেছিলেন সেখানে নিরিবিলি। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে উঠলেন, নিরিবিলি জায়গা মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়, আর মানুষের ভিড় মানুষকে নিজের কাছে। চলো নদীর ধারে যাই। তারা হেঁটে চললেন বসরা নগরীর কুল ঘেঁষে। বয়ে চলে সেই নদীর দিকে পাখির ডাক, বাতাসের শব্দ আর পানির ঢেউ, সব মিলে এক অদ্ভুত প্রশান্তি। হঠাৎ করে এক বৃদ্ধ ব্যক্তি দূর থেকে ডাকতে লাগলো, হুজুর, একটা কথা শুনে যান। এই যে হুজুর। তখন বৃদ্ধ লোকটার সাথে থাকা আরেকজন লোক বলে উঠল, এই তো হাসান বসরি, আল্লাহর এক অলি। তখন হঠাৎ করে শিষ্য বলে উঠল, হুজুর, মানুষ আপনাকে ডাকছে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে উঠলেন, যে আল্লাহকে ডাকতে শেখে সে মানুষের ডাক শুনলেও থামে না। এই কথা বলে তিনি নদীর ধারে গিয়ে বসলেন, চোখ বদ্ধ করে, ঠোঁটে নিবিড় জিকির। হঠাৎ করে শিষ্য ফিস ফিস করে বলে উঠল, হুজুর, পানির মধ্যে কিছু নড়ছে। নদীর স্বচ্ছ পানির ভেতর একটি ছোট্ট ব্যাঙ নিবিড়ে ভেসে উঠছে, আবার ডুবে যাচ্ছে। তখন শিষ্য বলে উঠল, একটা সাধারণ ব্যাঙই তো। তখন হাসান বসরি চোখ খুললেন, সাধারণ কিছুই নেই বৎস। আল্লাহ যার ভিতর প্রাণ দিয়েছেন সে সাধারণ হতে পারে না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি নদীর দিকে তাকালেন। দৃষ্টি ছিল গভীর, যেন দেখছেন চোখের আড়ালের কোনো জগৎ। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে উঠলেন, হে আল্লাহ, যেমন তুমি আমাকে কথা বলার ভাষা দিয়েছ, তেমনি প্রাণীকেও দিয়েছ তার নিজস্ব ভাষা। তখন শিষ্য অবাক হয়ে বলে উঠল, হুজুর, আপনি কাকে বলছেন? তখন হাসান বসরি বলে উঠলেন, যাকে মানুষ বোঝে না কিন্তু আল্লাহ শুনেন। ঠিক তখনই নদীর পানি কেঁপে উঠল। ব্যাঙটি ধীরে ধীরে পানির উপর ভেসে এলো। তখন পাশে থাকা শিষ্য ভীত কণ্ঠে বলে উঠল, হুজুর, ব্যাঙটা যেন শুনছে। তখন হাসান বসরি বলে উঠল, সব সৃষ্টি শুনে, কিন্তু সবাই বুঝতে পারে না। তাদের ভাষা আল্লাহ যাকে বোঝার ক্ষমতা দেয় তারাই কেবল বোঝে। ব্যাঙটি একদম কাছে, নীরব, চোখ দুটো স্থির। তখন শিষ্য আবারও বলে উঠল, এটা তো অলৌকিক কিছু। তখন হাসান বসরি বলে উঠল, অলৌকিক নয় বর্ষ, এটা আল্লাহর কুদরতি নিয়ম। যখন একজন বান্দা নিজের নফসকে হারায় তখন সৃষ্টি তার কথা মানে। নদীর ধারের মানুষ জড়ো হতে লাগলো, কেউ ভীত, কেউ চোখের পানি লুকাচ্ছে। তখন এক জেলে আপা কণ্ঠে বলে উঠল, আমি সারা জীবন এই নদীতে জাল ফেলেছি, কিন্তু এমন দৃশ্য কখনো দেখিনি। তখন হাসান বসরি বলে উঠলেন, দেখা যায় না বলেই তো মানুষ অন্ধ। চোখ খোলা থাকলেই দেখা যায় না, অন্তরে চক্ষু দিয়ে তা অনুভব করতে হয়। ব্যাঙটি হঠাৎ মাথা নিচু করল, ঠিক যেন সেজদার মতো। তখন শিষ্য বলে উঠল, হুজুর, এটা কি? তখন হাসান বসরি বলে উঠল, এটা আমাকে নয়, আমার রবকে সম্মান জানাচ্ছে। এই দৃশ্য দেখে মানুষের হৃদয় কেঁপে উঠল। কেউ ফিস ফিস করে তওবা করছে, কেউ নীরবে কাঁদছে। তখন হাসান বসরি নরম কণ্ঠে বলে উঠলেন, হে মানুষ, যে আল্লাহকে ভুলে যায় তার চেয়েও ব্যাঙও শ্রেষ্ঠ। ব্যাঙটি আবার পানিতে নামল, ধীরে, নীরবে, কিন্তু রেখে গেল একই গভীর প্রশ্ন। তখন শিষ্য বলে উঠল, হুজুর, এই ঘটনার অর্থ কি? তখন হাসান বসরি বলে উঠল, আল্লাহ যাকে চান তার মাধ্যমে নীরব প্রাণীকেও ভাষা দেন। সূর্য ঢলে পড়ছে, আকাশ লালছে, আর হাসান বসরি উঠে দাঁড়ালেন। তখন তিনি বলে উঠলেন, চলো, আজকের শিক্ষা এখানেই শেষ নয়,
তখন শিষ্য বলে উঠল, তাহলে বাকিটা? তখন হাসান বসরি উত্তর দিল, বাকিটা আল্লাহ নিজেই দেখাবেন যখন সময় হবে। সূর্য ডুবে গেলেও মানুষের হৃদয়ের ভেতর এক অদ্ভুত আলো জ্বলছিল। নদীর ধারে দাঁড়িয়ে থাকা মানুষগুলো এখনো নড়েনি, কারণ তারা বুঝে গেছে এটা শুধু একটা ঘটনা নয়, এটা একটি বার্তা। তখন শিষ্য নরম কণ্ঠে বলে উঠলেন, হুজুর, মানুষগুলো এখনো দাঁড়িয়ে আছে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে উঠলেন, যে হৃদয় একবার নড়ে ওঠে সে সহজে আগের জায়গায় ফিরে যেতে পারে না। হঠাৎ বীরের মাঝখান থেকে এক যুবক ধীরে ধীরে সামনে এলো, মাথা নিচু, চোখ লাল। তখন যুবক কাপা কণ্ঠে বলে উঠল, হে আল্লাহর ওলি, আমি কি একটি কথা বলতে পারি আপনাকে? তখন হাসান বসরি বলে উঠলেন, যে কথা আল্লাহর দিকে নিয়ে যায় সে কথার জন্য অনুমতি লাগে না, তুমি নির্দ্বিধায় বলতে পারো। তখন যুবক চোখের পানি ফেলে বলে উঠল, আমি অনেক বড় গুনাহ করেছি, হে আল্লাহর প্রিয় বান্দা, হে আল্লাহর ওলি। ভিড় নিঃশব্দ, নদীর পানি শব্দ যেন থেমে গেছে। তখন যুবক আবার বলে উঠল, আমি এতদিন ভেবেছি আমার গুনাহ কেউ দেখেনি, কিন্তু আজ সেই ব্যাঙের চোখে আমি নিজেকে নগ্ন দেখছি। তখন শিষ্য চমকে উঠল, ব্যাঙ? যুবক বলে উঠল, হ্যাঁ, এই নদীর এই ব্যাঙটাকে আমি বহুবার তাড়িয়েছি, পাথর ছুঁড়েছি। এই কথা শুনে মানুষ অবাক। হাসান বসরি নীরবে শুনছেন। যুবক বলে উঠল, আমি হারাম উপার্জন করেছি, অন্যায়ের পথে হেঁটেছি, আর ভাবতাম আল্লাহ তো আমাকে ধরেননি। এই কথাগুলো বলে যুবক খেতে দিল। তখন হাসান বসরি ধীর কণ্ঠে বলে উঠলেন, আল্লাহ ধরেন না মানে তিনি ভুলে যান, এটা সহজে, এটা সবচেয়ে বড় ভুল। আল্লাহ সবাইকে সুযোগ দেন তওবা করার জন্য। তখন যুবকটি বলে উঠল, আজ যখন ব্যাঙটা আপনার সামনে মাথা নিচু করল, আমার মনে হলো সে আমার গুনাহের সাক্ষ্য দিচ্ছে। হাসান বসরি চোখ বদ্ধ করলেন, কিছুক্ষণ নীরব রইলেন। তখন হাসান বসরি বলে উঠলেন, হে যুবক, তুমি কি জানো নদীর এই ব্যাঙ কেন আজ কথা বলল? তখন ওই যুবক কাঁদতে কাঁদতে বলে উঠল, না হুজুর। তখন হাসান বসরি বলে উঠলেন, কারণ আল্লাহ চেয়েছেন তোমার গুনাহ তোমার সামনে দাঁড়িয়ে যাক, কিন্তু অপমান হয়ে নয়, তওবার দরজা হয়ে যাক। ঠিক তখনই নদীর পানি আবার নড়ল, সেই ব্যাঙটি আবার বেশি উঠল। তখন দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ ফিসফিস করে বলে উঠল, এটা আবার ফিরেছে, এটা আবার ফিরে এসেছে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে উঠল, ভয় পেও না তোমরা, আল্লাহর রহমত ভয় নিয়ে আসে না। ব্যাঙটি যুবকের ঠিক সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, চোখে কোনো ভয় নেই। তখন ওই যুবক হাঁটু গেড়ে বসে পড়ল এবং সে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, হে আল্লাহ, আজ যদি তুমি আমাকে ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব। তখন হাসান বসরি ধীর কণ্ঠে বলে উঠলেন, তওবা মানে শুধু কান্না নয়, তওবা মানে ফিরে আসা। তখন ওই যুবক বলতে লাগলো, আমি ফিরে আসতে চাই হুজুর, আমি সব ছেড়ে দিতে চাই। তখন হাসান বসরি ধীর কণ্ঠে বলে উঠলেন, তবে শোনো, আজ এই ব্যাঙ তোমার তওবার সাক্ষী। ব্যাঙটি হঠাৎ পানির উপর একবার লাফ দিল, তারপর ধীরে ধীরে নদীর গভীরে মিলিয়ে গেল। এইবার শিষ্য আবেগে বলে উঠল, হুজুর, এটা কি শেষ? তখন হাসান বসরি বলে উঠল, না বৎস, এটা শুরু এক নতুন জীবনের। যুবক কাঁদছে, কিন্তু সেই কান্না এবার ভয় নয়, আছে হালকা হয়ে যাওয়ার প্রশান্তি। তখন হাসান বসরি বলে উঠল, হে মানুষ, যে নিজের গুনাহ দেখে ফেলে সে ধ্বংসের নয়, নাজাতের পথে চলে। মানুষ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, কিন্তু প্রত্যেকের মনে একটি প্রশ্ন রয়ে গেছে, আমার জীবনের ব্যাঙটি কখনো কথা বলবে? তখন শিষ্য বলে উঠল, হুজুর, আমরাও কি এই কেরামতি দেখতে পাবো? তখন হাসান বসরি একটু হেসে বলে উঠল, কেরামতি দেখা নয়, কেরামতি হয়ই আসল। রাত নেমে এসেছে, নদী আবার নীরব, কিন্তু বস্ত্রার আকাশ জানে আজ এখানে একটি আত্মা আল্লাহর দিকে ফিরে এসেছে।